হ্যাঁ, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। তো ইতিমধ্যে বাংলার যত গরিব খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা আছেন, আপনাদের সকলের জন্য একটা বিরাট আনন্দের খবর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। কেন আনন্দের খবর বলছি বন্ধুরা, নতুন সরকার গঠন হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই প্রথম বিরাট বড় আপডেট জানানো হয়েছে সরাসরি কৃষি দপ্তর থেকে। কৃষক বন্ধু প্রকল্পের ডাবল কিস্তির টাকা ঢুকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, আপনাদের অ্যাকাউন্টে কিস্তির টাকা কবে ঢুকবে, পরবর্তী কিস্তির টাকা, সেটিও কিন্তু সরাসরি জানানো হয়েছে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত। জেলা ভিত্তিক অনুযায়ী আপনাদের কবে কবে টাকা ঢুকছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত বেশ কতগুলি নোটিশ কিন্তু জানানো হচ্ছে। এর মধ্যেই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু পিএম কিষাণ প্রকল্প যোজনা, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্প কিন্তু চালু হচ্ছে। কৃষক বন্ধু মূলত বন্ধ হয়ে যাচ্ছে। কৃষক বন্ধু যে টাকাটা পেতেন সেটা একসঙ্গে পিএম কিষাণের সাথে ডাবল করে নাকি পাঠানো হবে, এমনটাই খবর। এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। টাকা পাওয়ার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট আপনাকে ঠিক রাখতে হবে, টাকা কিন্তু সবাই পাবেন না, কারা কারা এলিজেবল, কাদের কাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, এছাড়াও বাধ্যতামূলকভাবে টাকা পেতে গেলে কোন কোন নিয়ম আপনাদেরকে একদম সঠিকভাবে মেনে চলতে হবে তবেই টাকা পাবেন, সে সব কিছু কিন্তু একদম জলের মতো সহজ করে আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে বুঝিয়ে দিতে চলেছি। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি বন্ধুরা। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। প্রিয় দর্শক, আমরা সরাসরি অন স্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় দেখতেই পাচ্ছেন চলে এসেছি। হেডলাইনে বলছে কৃষকদের জন্য বড় খবর, কৃষক বন্ধু প্রকল্পে আসতে পারে নতুন নিয়ম, শুরু হতে পারে কড়া যাচাই প্রক্রিয়া। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম বলছে এখানে চালু হবে। নিয়মটি কি একটু আমরা দেখে নিই। তো দেখুন বন্ধুরা, নিজস্ব সংবাদদাতা কলকাতা, এখানে কি বলছে, রাজ্যের কৃষকদের জন্য সামনে এসেছে বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। সূত্রের খবর, প্রকল্প বন্ধ হচ্ছে না, তবে উপভোক্তাদের তথ্য যাচাই করে তবেই ভবিষ্যতে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা হতে পারে। এটাই বলছে যে টাকা পেতে গেলে আপনাদের সমস্ত কিছু কিন্তু আরেকবার যাচাই প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু কিন্তু যাচাই হবে। এবার বলছে এই খবর সামনে আসতেই রাজ্যের কৃষকদের মধ্যে বেড়েছে কৌতূহল ও প্রত্যাশা। বহু বছর ধরে পশ্চিমবঙ্গের লক্ষাধিক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন। কৃষিকাজের মরশুমে এই আর্থিক অনুদান অনেক কৃষকের কাছে বড় সহায়তা, আপনার আমার সকলের কাছে কিন্তু বড় সহায়তা, এটা আমরা সবাই জানি। কিন্তু এবার সেই প্রকল্পে কিছু নতুন নিয়ম যোগ হতে পারে বলেই কিন্তু জানা যাচ্ছে। এবার দেখুন, নতুন করে তথ্য যাচাইয়ের প্রস্তুতি কি বলছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে ভবিষ্যতে আর্থিক সহায়তা দেওয়ার আগে উপভোক্তাদের তথ্য যাচাই করা হতে পারে, অর্থাৎ যারা ইতিমধ্যে সুবিধা পাচ্ছেন তাদের তথ্য পুনরায় মিলিয়ে দেখা হতে পারে বন্ধুরা। যে বিষয়গুলির ওপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হতে পারে, দেখুন কোন কোন বিষয়গুলির ওপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হতে পারে। ভোটার তালিকায় নাম আছে কিনা, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত আছে কিনা, ডিপিটি সক্রিয় আছে কিনা। ডিপিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিপিটি নিয়ে পরের পৃষ্ঠায় আসছি। ব্যাংক অ্যাকাউন্ট চালু রয়েছে কিনা, জমা দেওয়ার নথি সমস্ত কিছু ঠিক আছে কিনা, মানে আপনি কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করার সময় দুয়ারে সরকার ক্যাম্পে যা যা ডকুমেন্ট দিয়ে এসেছেন সেই ডকুমেন্টগুলো সবকিছু ঠিক আছে কিনা, এগুলো কিন্তু যাচাই হবে অবশ্যই। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে আমরা একটু দেখে নিচ্ছি। কিন্তু কেন এই কড়াকড়ি যাচাই প্রক্রিয়া? দেখুন, সরকারি সূত্রের দাবি যাতে সরকারি সাহায্য শুধুমাত্র প্রকৃত কৃষকরাই পায়, অন্য বড়লোক মানুষরা যাতে না পায়, প্রকৃত কৃষকরা যাদের অনুদানের প্রয়োজন তাদের কাছে পৌঁছায়, সেই কারণেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরনো উপভোক্তাদের জন্য স্বস্তির খবর। কি স্বস্তির খবর? দেখুন, এদিকে যাদের আগে থেকেই কৃষক বন্ধুর টাকা পাচ্ছিলেন, অর্থাৎ যারা আগে থেকেই কৃষক বন্ধুর টাকা পেয়ে এসেছেন তাদের জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। সূত্রের দাবি, পুরনো তথ্যের ভিত্তিতেই অনেকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হতে পারে। ফলে প্রত্যেককে নতুন করে আবেদন করতে হবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও পুরনো উপভোক্তাদের জন্য প্রক্রিয়া কিন্তু সহজ রাখা হতে পারে।
নতুন আবেদনকারীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা, অর্থাৎ যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করছেন তাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। দেখুন, নতুন কৃষকদের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া আলাদা হতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে অনলাইন আবেদন এবং অফলাইন আবেদন দুই আবেদনের মাধ্যমেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার আসি সরাসরি ডিবিটি বাধ্যতামূলক হওয়ার সম্ভাবনায়। এবার দেখুন, ডিবিটি লিঙ্ক কেন এত গুরুত্বপূর্ণ, কি বলছে সরকার। সরকারি সাহায্যের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য, ভালো করে বুঝবেন, মিডিল ম্যান কিন্তু কেউ থাকবে না। সরাসরি সরকার আপনার ব্যাংকে টাকা পাঠাবে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিপিটি ব্যবস্থার ওপরের মাধ্যমে। আরো জোর দেওয়া হচ্ছে এই কারণেই, তাই যেসব কৃষক ডিবিটি এখনো সক্রিয় করেননি তাদেরকে দ্রুত ব্যাংকে যোগাযোগ করে বা নিকটবর্তী যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে কিন্তু আপনারা ডিবিটি লিঙ্ক অবশ্যই করে নেবেন। যদি ডিবিটি লিঙ্ক কেমন করে করতে হয় সেই সংক্রান্ত কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি পরবর্তী ভিডিও ডিবিটি লিঙ্ক আপনারা বাড়িতে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কি করে ডিবিটি লিঙ্ক করবেন সেই নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো। দেখুন, কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে আটকে যেতে পারে টাকা। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলছে, প্রশাসনের তরফে এখনো জানানো হয়েছে যাদের কেওয়াইসি এখনো সম্পূর্ণ নয় এবং আধার লিঙ্ক বা ফার্মার রেজিস্ট্রি আপডেট করা নেই তাদের ভবিষ্যতে কিস্তি পেতে সমস্যা হতে পারে। তাই এখন থেকেই সমস্ত তথ্য কিন্তু আপনারা ঠিক রাখবেন টাকা পাওয়ার আগে পর্যন্ত। এবার বন্ধুরা, আমরা ফাইনাল পয়েন্টে এসে দেখুন হাজির হয়েছি। এখন সরকারি ঘোষণার অপেক্ষায় কৃষকরা। সব মিলিয়ে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন করে আশার পরিবেশ তৈরি হয়েছে। যদিও সরকারিভাবে এখনো চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবুও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত ঘিরে রাজ্যের কৃষকদের মধ্যে আলোচনা তুঙ্গে। এখন সকলের নজর সরকার কবে আনুষ্ঠানিকভাবে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন, কৃষক বন্ধু প্রকল্প টাকা দেওয়ার কিন্তু কাজ ইতিমধ্যেই ওপর মহলে শুরু হয়ে গেছে, শুধুমাত্র ঘোষণার অপেক্ষা। ঘোষণা হলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। টাকা দেওয়ার সম্পর্কিত যে কোনো সরকারি নোটিফিকেশন এলেই কিন্তু ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপলোড করা হবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব পাশে থাকা বেল নোটিফিকেশনকে অল করে দেবেন। পরবর্তীতে যে কোনো কৃষক বন্ধু রিলেটেড ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য সঠিক আপডেটটি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজনদের সাথে, যাতে অন্য আর কোনো ব্যক্তিকে বিভ্রান্তির শিকারে না পড়তে হয়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুব টক্সের সঙ্গে থাকুন।